তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো, তোমাদের কমেন্ট অনুযায়ী বা তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওটি। তো তোমরা জানো তোমাদের এবছরে যারা এনইপি তে অনার্স করছো, তোমাদের 4 বছরের এটি কোর্স এবং তোমাদের থার্ড সেমিস্টারের পরের থেকে অর্থাৎ ফোর্থ সেমিস্টার থেকে কোনো পাশের সাবজেক্ট আর নেই। অর্থাৎ যে কটি সাবজেক্ট পড়তে হবে বা যে কটা বিষয় থাকবে সবটাই মূল পেপারের উপর ভিত্তি করে। অর্থাৎ যে যে বিষয়ে অনার্স আছো প্রত্যেকেরই মেইন বিষয়ের যে সাবজেক্টগুলো আছে সবগুলোই কিন্তু পড়তে হবে। অর্থাৎ কোনো পাশের সিলেবাস এখানে পাবে না, পাশের সাবজেক্ট নেই, সবটাই অনার্সের উপরেই পড়তে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা হিস্ট্রিতে অনার্স চাচ্ছ। তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকেই কিন্তু আমি সাজেশন করে দিচ্ছি হিস্ট্রি অনার্সের। চেষ্টা করব বাকি সাবজেক্টগুলোরও করে দেওয়ার। যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু তোমরা অনার্সের ভিডিও কিন্তু পাবে সাজেশন হিসেবে। তো আজকে তোমাদের যে ডিএসসি 4, 5, 6 আছে, এই ধরনের যে পেপার কোডের অনার্সের হিস্ট্রি অনার্সের যে পেপারগুলো আছে তাদের একটি পেপারের সাজেশন আজকে দিতে যাচ্ছি। পার্ট বাই পার্ট কি সাজেশন কিন্তু চ্যানেলেই পাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু সাজেশন আপলোড করব, না হলে কিন্তু আপলোড করে, কারণ তোমরাই যদি না দেখো, তোমাদের কাছে যদি ভিডিওটা না যায় তাহলে ভিডিও আপলোড করার কোনো মানে হয় না। তো আমি চাই যে তোমাদের উপকারে আসুক, কারণ কোশ্চেনগুলো আমি আমার জন্য তৈরি করি না বা সাজেশনটা আমি আমার জন্য তৈরি করি না। আমি চেষ্টা করি তোমাদের জন্য সাজেশন এমন কিছু রাখার যাতে করে তোমাদের উপকারে আসে। আদৌ তোমাদের এই সাজেশনগুলো কাজে লাগে কি না সেটা যদি তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে আমারও ভালো লাগে এবং এই সাজেশন তৈরি করতে একটু আগ্রহ পাই আমি। তো চেষ্টা করো কমেন্টের মাধ্যমে জানানোর যে সাজেশন কমন পাচ্ছ কিনা, চ্যানেল থেকে কিরকম সাজেশন আসে, চ্যানেলকে একটু ফিডব্যাক দেওয়া তোমাদেরকে, চ্যানেলে আদৌ কোনো কাজ হচ্ছে কিনা, চ্যানেলটাকে তোমরা যে সাবস্ক্রাইব করে রেখেছো কি জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের কাজে আসে কিনা সেটাই তোমাদেরকে মূলত জানাতে হবে। একটু মোট কথা হচ্ছে যে তোমরা এই চ্যানেল থেকে উপকার পাও কিনা এটা একটু তোমরা ফিডব্যাক হিসেবে কমেন্টের মাধ্যমে লেখো। আর অবশ্যই বাকি যে সাবজেক্টগুলোর আমি সাজেশন দিচ্ছি, তোমরা যাদের অনার্স নেই, যারা পাশে পড়ছো, তাদেরও কিন্তু কয়েকটি বিষয়ের সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি ফোর্থ সেমিস্টারে। তোমরা দেখে নিও, তোমাদের আশা করি এবারের জন্য অত্যন্ত উপকারী হবে। তো এরপরে তো আজকের যে পেপারটি সাজেশন দিচ্ছি একবার দেখে নাও, আর আশা করব এই কোশ্চেনগুলো রেডি করে যাও, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। তো দেখে নাও আজকের সাজেশনটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এনইপি বিষয় ইতিহাস অনার্সের পেপার কোডটা একবার দেখে নাও ভালো করে। পেপার কোড আছে DS6 রাইস অফ দ্য মডার্ন ওয়েস্ট 1। তো তোমাদের যে পেপারগুলো আছে এই পেপারগুলোর মধ্যে DS6টা একটু কঠিন, তাই তার সাজেশানটা কিন্তু আগে দিয়ে দিচ্ছি। বাকি কিন্তু তোমাদের কমেন্ট পেলে তাহলেই সাজেশান আসবে, নচেত কিন্তু আসবে না। প্রত্যেক ভিডিওতে একটি কথাই বলছি, কমেন্টের মাধ্যমেই কিন্তু সাজেশান আসবে, কারণ আমি চাই তোমাদের কাছে পৌঁছাক। যদি ভিডিও আপলোড করে কারোর কাছেই না যায়, কেউ যদি নাই বা দেখে, তাহলে সেই ভিডিও আপলোড করার কোনো মানে হয় বলে মনে করি না। কারণ এই প্রশ্নগুলো আমি আমার জন্য তৈরি করি না, আমি তোমাদের জন্যই তৈরি করি। প্রথমে আছে তোমাদের রচনাধর্মী প্রশ্নবলী 10। প্রথম প্রশ্ন, সামরিক বিপ্লব বলতে কী বোঝায়? যেসব কারণে সামরিক বিপ্লব সম্ভব হয়েছিল তা আলোচনা করো। ডিএসের প্রত্যেকটি পেপারের সাজেশান আসবে। আবারও বলছি, তোমাদের কমেন্টের ভিত্তিতে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও এখনই। মানবতাবাদ কীভাবে জীবন সম্পর্কে একটি ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিল? রেনেসাঁস চিত্রশিল্প ভাস্কর্যে এর প্রভাব আলোচনা করো। এই যে 10 নম্বর প্রশ্নগুলো দিচ্ছি, এখানে প্রায় 8 থেকে 9টা প্রশ্ন আছে। যেহেতু অনার্সে পড়ছো, এর থেকে আরও বেশি প্রশ্ন তোমাদের পড়া উচিত, কিন্তু আমি চেষ্টা করেছি সাধ্যের মধ্যেই রাখা, অর্থাৎ তোমরা যেন অন্তত একবার হলেও তৈরি করে যেতে পারো এরকম কিছু প্রশ্ন। চরমপন্থী ধর্ম সংস্কার কি? এটি কিভাবে রাজতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে আদর্শ বিরোধিতা তৈরি করেছিল, আদর্শগত বিরোধিতা তৈরি করেছিল। পরের প্রশ্ন, যখন পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন ঘটেছে তখন পূর্ব ইউরোপে তা কেন বিকশিত হয়ে উঠেছিল তা আলোচনা করো বা লেখো। পরের প্রশ্ন কি আছে? ধর্ম সংস্কার আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যাজক বিরোধী মনোভাবের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, ধর্ম সংস্কার আন্দোলনের প্রাক্কালে ক্যাথলিক চার্চের অবস্থা আলোচনা করো।
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ষোড়শ শতকের বণিকদের বিচিত্র কর্মকাণ্ডের বিবরণ দাও। এই বণিকেরা কিভাবে কারিগরি উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিলেন তা আলোচনা করো বা লেখো। পরের প্রশ্ন, পঞ্চম চার্লসের সাম্রাজ্যের চরিত্র বিশ্লেষণ করো। এরপরে আরও প্রশ্ন আছে, একবার দেখে নেব। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে কনস্ট্যান্টিনোপলের পতনের তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনীতিবিদ বা রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে ম্যাকিয়াভেলির মূল্যায়ন করো। ম্যাকিয়াভেলির মূল্যায়ন। পরের প্রশ্ন আছে, ইউরোপের নব্য রাজতন্ত্রগুলির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর চলে আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ টিকার যে 5 নম্বর প্রশ্নগুলো থাকবে সেটার প্রথম প্রশ্ন তোমাদের সামনে, মানবতাবাদী শিক্ষা ব্যবস্থার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। চলে আসবো পরের প্রশ্ন, ইউরোপীয় দেশগুলির ভৌগোলিক আবিষ্কারের পশ্চাতে কী কী কারণ ছিল। পরের প্রশ্ন আছে, রেনেসাঁসের সামাজিক ভিত্তি সম্পর্কে মন্তব্য করো বা আলোচনা করো বা লেখো। পরের প্রশ্ন, মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন আছে, দেখো, অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন। তো যারা এখনও চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরের প্রশ্ন, ইউরোপীয় অর্থনীতির ওপর কৃষ্ণ মৃত্যুর কী প্রভাব পড়েছিল তা লেখো বা আলোচনা করো, একেবারে সাজেশনের শেষ দিকে আমরা। পরের প্রশ্ন আছে, হিউগেনো কারা ছিলেন। পরের প্রশ্ন, পেত্রাক সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন আছে, ইংল্যান্ডের মঠগুলি উচ্ছেদ সাধনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাবগুলির মূল্যায়ন করো। এবং ষোড়শ শতকে ইউরোপের বাজারের জন্য উৎপাদন বৃদ্ধি কিভাবে কৃষির পরিবর্তন এনেছিল। আর শেষ প্রশ্ন তোমাদের সামনে, এলিজাবেথের চার্চ ব্যবস্থা কি একটি আপোষমূলক সমঝোতা ছিল। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং কমেন্টের মাধ্যমে তোমাদের অভিজ্ঞতা এবং ডিএস চ্যানেল সম্পর্কে তোমাদের যে মনোভাবনা আছে অবশ্যই সেটুকু তুলে ধরো। সবাই কিন্তু অনেস্টলি কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।